জগন্নাথ মন্দির দর্শন করা হয়ে গেছে। ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হলো। আমার পুলিশ হয়েছে বলে মাথাকে নিয়ে লাগছে। তো চলো টাকা ইনকাম করো আর চলে আসো, কোনো ব্যাপার না আসা। তো আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি হোটেলওয়ালা, আর ওখানে মানে ওখানে বুক করে তোমরা সকলেই চলে আসতে পারো, কোনো ব্যাপার না। আর এখানে আমি একটা কথা বলছি, আমার বাড়ির লোক তো মানে সিরিয়াসনেস নেই আমার বাড়ির লোকের মধ্যে। ওখান দিয়ে কিন্তু টয় ট্রেন যাচ্ছে, কারণ আমার আমার মায়ের ব্যাগে আমার যে স্ট্যান্ডটা দেখছো, দেখা যাবে ভিডিও করছি একটা বলা যায়। Hey everyone, welcome back to another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি আগের দিন যে ব্লগটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তো তার জন্য অনেক ধন্যবাদ। তো এটা ছিল আমাদের দীঘাতে নেক্সট দিন। আমরা মর্নিংয়ে এসেছিলাম, তারপরে একটু চা খেয়ে আমরা সি বিচে অনেকক্ষণ ছিলাম, তারপরে একটু ডাব খেয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। ওখানে কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্ট ছিল, সেটা খেতে অসাধারণ ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে। সাথে আছে মা আর আমি। আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বাবা। সাথে আমার সব পরিবারের মেম্বাররা আছে। আমরা এখন সামনে থেকে একটা টোটো ধরে নেব, তারপরে যাব। আর টোটোয় ভাড়া কিন্তু 20 টাকা করে, তো হাসার কিছু নেই। তো চলো গিয়ে সবটা দেখাচ্ছি। আমরা যখন প্রভুর কাছে যাই তখন আমরা অনেক কিছু ভেবে চিনতে অনেকে সুন্দরভাবে সেজে গুজে যায়, তবে কিছু যদি একটা হয়ে যায় না তখন মনটা খুব খারাপ লাগে। ঠিক সেরকমই আমার ক্ষেত্র হয়েছিল। আমার কোনো রাগ নেই আমার ধর্মের ওপর বা আমার সেই রাজ্যে আমি যে বসবাস করি সে সমস্ত পুলিশদের ওপর আমার কোনো রাগ নেই। বাট ব্যাপারটা হলো এটাই যে আপনারা ফোনটা অ্যালাউ করলেন অথচ স্ট্যান্ড অ্যালাউ করলেন না। মানে আমি স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম আমার ভিডিওর জন্য, ওখানে প্রচণ্ড পরিমাণে খারাপ ব্যবহার করা হয়েছে আমাদের সাথে। আর এখানে বেশ কিছু পুলিশ অফিসার রয়েছে, আমি ওনাদের মুখ দেখাতে চাইনি তাই মুখ দেখাইনি। আমার মনে হয় না এটা মুখ দেখানোর মতো কোনো কাজ, আর আমি চাই না এটা কোনো আইনের বিরুদ্ধে কি আমি কোনো কাজ করি। তো ওনারাও সাধারণ মানুষের সাথে কিন্তু অনেকটা খারাপ ব্যবহার করেছিলেন ওই দিন। ওনারা বসেছিলেন এবং ওনাদের উঠিয়ে দেন, তো আমি জানি না কেন, তাও প্রভুর দর্শন পেলাম, ভালো লাগছিল। বাট কোথাও গিয়ে মনটা খুবই খারাপ লাগছিল, কারণ যে ব্যবহারটা পেয়েছিলাম প্রথমে ঢুকতেই সেটা খুবই খুবই খারাপ লেগেছিল। তো যাই হোক, আমরা প্রভু দর্শন করলাম। এই রথের সময় এই যে রথ তোমরা দেখতে পাচ্ছ, এই রথটা বেরোবে। এখানে দেখো অনেক রকম অনেক কিছু আছে, আর এই যে দেখো কত সুন্দর। তো আমরা জগন্নাথ মন্দিরে গেছিলাম ওই মিনিমাম 11:30 বা 11:15-20 নাগাদ বেরিয়েছিলাম। আর মানে ওখানে পৌঁছে গেছিলাম 11:15-20। তারপরে আমাদের আমরা যখন এন্ট্রি করলাম তখন আমাদের সাথে প্রচণ্ড মিসবিহেভ করা হলো, কারণ আমার
মায়ের ব্যাগে আমার যে স্ট্যান্ড আছে ভিডিও করার, সেই স্ট্যান্ডটা ছিল। আমি ওটা দিয়ে রেখেছিলাম কারণ আমি জানি আমার কেউ ছবি তুলতে পারে না, আমার বাড়িতে কেউ আমার ছবি তুলতে পারে না। তো আমি স্ট্যান্ডটাকে আমি ক্লিক করব, আমার হাতে এই রিমোটটা থাকবে, আমি ক্লিক করব, ছবি উঠে যাবে। ওই জন্য আমি স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম, দ্যাটস ইট। এছাড়া আর কোনো কারণই নেই। তো আমি যখন এন্ট্রি করলাম তখন ওরা বলছে যে এটা হবে না। তো আমি বলছি কেন হবে না, তাহলে একটু বুঝিয়ে আমাকে একটু বলুন কেন হবে না। বলছে অত বোঝাবার আমাদের টাইম নেই, অত বোঝানোর টাইম নেই। ওখানে কিন্তু অতটা ভিড় ছিল না, ওরা তাও ওরকমভাবে মানে ভীষণ রকমভাবে খারাপ কথা বললে, এবার ঝামেলা টুকটাক হলো পুলিশদের সাথে। মহিলা পুলিশগুলো বলছে তুমি বলেছো, মানে সে কেমন একটা অ্যাটিটিউড। তো এটা একটা ফার্স্ট একদম ব্যাড এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেন আমরা যখন ভিতরে ঢুকি তখন আরেকজন থানার পুলিশ এলো, এসে ওরকমভাবে প্রত্যেকটা লোককে উঠিয়ে দিচ্ছে যারা বসেছিল। আর যারা গার্ডে রয়েছে তাদেরকে বলছে যে তোমরা দেখতে পাচ্ছ না এরা বসে রয়েছে, এরা কেন বসে থাকবে। মানে কাউকে ঠিকঠাক মতো ভাবে ঠাকুর দর্শনই করতে দিচ্ছে না। তো আমি এটাই বলতে চাইছি যে মানে আমার খুব বাজে লেগেছে, বা তোমাদের হয়তো খুবই ভালো লাগতে পারে বা বিশাল কিছু। আমার মনে হয় যে ঠাকুরটা দেখার জন্য একটা মন খুলে একটা ভালো একটা সময় নিয়ে আমরা হাতে সময় নিয়ে যাই, তো ওখানে গিয়ে এতটা এরকমভাবে তাড়াহুড়ো দিল, আমি সত্যি খুবই ব্যাড এক্সপিরিয়েন্স। হ্যাঁ একদমই তাই, আমাদের পুরীর মন্দিরে তো একদমই ফোন অ্যালাউ নেই, সেটা ঠিক আছে। তো এখানে ফোনটা অ্যালাউ অথচ স্ট্যান্ড অ্যালাউ নেই, এটা কি ধরনের কথা। আমি ওই জন্য ভালোভাবেই জিজ্ঞেস করেছি, ভদ্রভাবে, যে এটা কেন হচ্ছে এরকম কিছু। ওরা এরকমভাবে মানে দাপট দেখাচ্ছে আমার সাথে। মনে অনেকটা রাগ, দুঃখ, অভিমান নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক, আমরা এসে লাঞ্চ করেছিলাম, আর লাঞ্চ করার পর আজকে যাব বিকেলে ঢেউসাগর। হ্যালো এভরিওয়ান, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিই। এখন বিকেল হয়েছে, এখন আমরা একটু গিয়েছি ঢেউসাগরের উদ্দেশ্যে। মাত্র 15 টাকা ভাড়া নেবে তোমাদের ওখানে যেতে গেলে, আর আসার সময় বলছি 20 টাকা ভাড়া। তো চলো যা কিছু আমার থাম্বনেইলে হয়তো থাকবে যে আমি সমস্ত পূর্ণ একটা তথ্য দিচ্ছি আপনাদের কাছে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, বাট তার মধ্যে আর একটা ভিডিও আমি অ্যাড করে দিলাম ঢেউসাগর। আপনারা যেই হোটেলে থাকবেন সেখান থেকে 10 টাকা বা 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে ঢেউসাগর যেতে পারবেন। বিভিন্ন টোটোওয়ালাকে বললে বা অটোওয়ালাদের বললে তারা নিয়ে যাবে। আর যদি হাঁটতে পারেন তাহলে খুব ভালো হয় যে সি বিচের পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যান। মানে এই ফার্স্ট টাইম আমি ওটা দেখলাম, আর আমার দেখে সত্যি খুব ভালো লাগলো। মানে ওটা ওরা কেউ বলবে না, বাট আপনাকে খুঁজে নিতে হবে কিন্তু। আর তারপরে এন্ট্রি ফিস হচ্ছে আপনার 20 টাকা। 20 টাকা দিয়ে আপনার টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন। আর ওখানে বিভিন্ন কিছু চড়তে গেলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। তো আমরা এখান থেকে এসে একটু সন্ধ্যেবেলায় গিয়েছিলাম আবার সি বিচে। ওইদিকে আমার মা বাবা সবাই আছে, কিন্তু আমি একটু ওস্তাদি মেরে এখন এখানে বসে আছি। আমার খুব সমুদ্র ভালো লাগে এবং পাহাড়ও খুব ভালো লাগে। আর আমি এখন ফ্ল্যাশ মেরে ভিডিও করছি, চারিদিকে আমার কেউ নেই। আমি খুব সমুদ্রের ধারে এসে একা থাকতে খুব ভালোবাসি। আর আমি চাইও না যে আমার সাথে এখন কেউ থাকুক। তো এখন একটা গান গাইব, আকাশের তলায় সমুদ্রের পাড়ে বসে আছি, খুব ভালো লাগছে। এই এক্সপিরিয়েন্সগুলো না খুব ভালো লাগে। এবং যাদের পয়সা থাকে তারা অনেক টাকা নষ্ট করে বা অনেক কিছু করে, তা আমার মনে হয় যে এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক ভালো। ফ্যামিলির সাথে এসে একটু ভিডিও করা, অবশ্যই ভিডিও ফটোগুলো পড়ে, বাট মানে একটু ঘোরা, এটা ঘোরা ফেরা, খাওয়া দাওয়া করা, এইগুলো খুব ভালো লাগে। এবং সমুদ্রের পাড়ে একটু যদি বসে থাকা যায়, একটু আরও ভেজানো যায়, তাহলে তো আরও ভালো লাগে, আরও সুন্দর লাগে। কিন্তু সবাই ফ্যামিলির সাথে রয়েছে, এখন একটু এলাম, বিকজ একা একা থাকাটাও তো প্র্যাকটিস করতে হবে না। দেখো সবাই বসে আছে, কি সুন্দর লাগছে। তো চলো টাকা ইনকাম করো আর চলে আসো, কোনো ব্যাপার না আসা। কিন্তু আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি হোটেলওয়ালার, ওখানে মানে বুক করে তোমরা সকলেই চলে আসতে পারো, কোনো ব্যাপার না। সি বিচে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম রুমে। আর রুমে আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ডিনারও ছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, শেষ করছি আমার একটা গান দিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।